রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর 5 দিনের যৌথ সমুদ্র মহড়া কারাতের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। মার্কিন রাষ্ট্রদূত বলেন, বিভিন্ন দেশের নাগরিক ও দূতাবাসগুলোর নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের পদক্ষেপকে যুক্তরাষ্ট্র সম্মান করে বলেও মন্তব্য করেন বার্নিকাট। মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরে না আসা সে দেশের ক্রিকেট বোর্ডের কঠিন সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন বার্নিকাট। নতুন করে ভর্তি পরীক্ষা সহ 3 দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে আন্দোলনকারীরা, সেই সাথে দিয়েছে মাঠ না ছাড়ার ঘোষণা। টানা আন্দোলনের 15তম দিনে রবিবার শাহবাগে অবরোধ থেকে সোমবারও এমন কর্মসূচি পালনের কথা জানিয়েছে তারা। এদিকে মেডিকেলে প্রশ্ন ফাঁস হয়নি দাবি করে এই আন্দোলনকে অযৌক্তিক বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিতে রবিবার দুপুর 12টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা দেয় মেডিকেল ভর্তির ছোড়া। কিছুক্ষণ পর চারুকলার সামনে পুলিশি বাধা পেরিয়ে শাহবাগ মোড়ে বসে পড়েন তারা। এ সময় বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। আমরা এই রাস্তা ছেড়ে কোথাও যাব না। আমাদের এখন এটা একটাই দাবি, আমাদের পরীক্ষা আবার নিতে হবে। আর কোনো বিসিএস থেকে পিএসসি যেন প্রশ্ন আউট না হয়, আমরা সেটাই চাই। শাহবাগ থেকে আন্দোলনকারীদের 7 সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে রওনা দেয় তেজগাঁওয়ের প্রধানমন্ত্রী কার্যালয়ের দিকে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার সরাসরি এসে আমাদের স্মারকলিপি গ্রহণ করেন এবং তার সাথে আমাদের কথা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে উনি স্মারকলিপিটি গ্রহণ করেছেন। বিকাল 5:30 পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থানের পর ঘোষণা দেয় নতুন কর্মসূচি। আগামীকাল সকাল 9টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ঘোষণা করছি এবং বাংলাদেশের সকল মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ, পাবলিক এবং অন্যান্য এবং ইন্টার্নি চিকিৎসকবৃন্দের প্রতি 1 ঘন্টা ক্লাস এবং কর্মবিরতি পালন করে আমাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশের আহ্বান জানাচ্ছি। আন্দোলনকারীদের সাথে সংহতি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। দাবি না মানলে 7 অক্টোবর সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট ডেকেছে তারা। 6 তারিখ পর্যন্ত যদি এই দাবি না মানা হয় তাহলে আগামী 7 তারিখে সারা দেশে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালিত হবে। নতুন করে ভর্তি পরীক্ষা নিতে হবে এমন দাবিতে শুধু তাদের এই আন্দোলন নয়, তারা বলছেন দেশের শীর্ষ মেধার জায়গাগুলোতে যেন আর কখনোই প্রশ্ন ফাঁসের এমন ঘটনা না ঘটে, এর চিরস্থায়ী বন্দোবস্ত করতে হবে। এদিকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোনো প্রশ্ন ফাঁস হয়নি বলে দাবি স্বাস্থ্যমন্ত্রীর। পরীক্ষা হয়ে যাওয়ার পরে রাত্রি থেকে শুরু হয়ে ফাঁসের গুজব, এটি কিন্তু একটা প্রভাব হয়ে গেছে। আমি বলতে চাই ফ্যাশন হয়ে গেছে যে রাজপথে দাঁড়িয়ে অবস্থান করে আন্দোলন নামে কেউকে জুটিয়ে দাবি আদায় করা যায়। কোন অযৌক্তিক দাবি আদায় করা সম্ভব নয়। ঘোষিত ফলাফল ও ভর্তি বাতিল করে নতুন করে পরীক্ষার দাবিতে 15 দিন ধরে আন্দোলনের মাঠে মেডিকেল ও ডেন্টালে ভর্তির ছোড়া। সুজন মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রশ্ন ফাঁস ঠেকাতে ভবিষ্যতে পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সরকারের এই ভাবনার কথা সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন না আনলে প্রশ্নপত্র ফাঁস ঠেকানো দুরূহ হবে। এখন সাবজেক্ট বেশি হওয়ার পরীক্ষার সময় বেশি লাগে, তাই সাবজেক্ট কমানোর চিন্তা ভাবনাও করা হচ্ছে। নাহিদ বলেন, সরকার শিক্ষাবিদদের মতামত নিয়ে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে যাচ্ছে। এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বেতন বৈষম্য সমাধানে 6 অক্টোবর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সাথে বৈঠক হবে। আন্দোলন ছেড়ে ক্লাসরুমে ফিরতে আহ্বান জানান শিক্ষামন্ত্রী। ছাত্রলীগের গ্রুপের সংঘর্ষে অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করেছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। রবিবার দুপুরে ছাত্রলীগের 2 গ্রুপের বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনার জেরে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, কলেজ বন্ধ থাকলেও হাসপাতালে চিকিৎসা কার্যক্রম চলবে। সাধারণ শিক্ষার্থীরা জানায়, কলেজ ছাত্রলীগের 2টি গ্রুপে গত কদিন ধরে উত্তেজনা চলছিল। তাদের মধ্যে বিক্ষিপ্তভাবে হাতাহাতির ঘটনাও ঘটে। রবিবার তার সংঘর্ষ নেয়, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই পর্যায়ে সংবাদে একটা বিরতি নিচ্ছে, সাথে থাকুন, ফিরে থাকছে। আবারও কর্মমুখর রাজধানী, আগের চেহারা ছেড়ে ঢাকা।
এফসি অনূর্ধ্ব-19 ফুটবলে ভুটানের সাথে ড্রয়ের